সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। আজকের এই ভিডিওটা তোমরা যারা ত্রিপুরার হাইকোর্টের গ্রুপ ডি এর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, যে ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হবে, তোমরা যারা ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি এর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তো আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে তোমাদের যে সিলেবাস রয়েছে ওখানে যে রয়েছে লেটার রাইটিংয়ের টপিকটা নিয়ে আজকে ডিসকাশন করব, কীভাবে অফিসিয়াল লেটার লিখতে হয়, অফিসিয়াল লেটার লেখার নিয়মগুলো কী কী, এবং কিভাবে লিখলে তোমরা ম্যাক্সিমাম নাম্বার তোমরা ক্যারি করতে পারো। এই টপিকটা এমন একটা টপিক, 25 মার্কের লেটার রয়েছে এই টপিকটার মধ্যে। তো এটা হচ্ছে এমন একটা টপিক যেটা থেকে তোমরা ম্যাক্সিমাম মার্ক ক্যারি করতে পারো, ভালোভাবে নিয়মগুলো ফলো করলে ম্যাক্সিমাম মার্ক তোমরা ক্যারি করতে পারো, 20+ ক্যারি করতে পারবে। কেননা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি হচ্ছে টাফ, সহজ হলেও এতটাও সহজ আসে না, এগুলি টাফ লেভেলের মধ্যেই পড়ে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। কিন্তু এই টপিকটা হচ্ছে একটা ইজি টপিক, লেটার রাইটিং, যেটা তোমরা ইজিলি জাস্ট যে বেসিক নিয়মগুলো সেটা যে জেনে রাখলেই তোমরা ম্যাক্সিমাম মার্ক ক্যারি করতে পারবে। মিনিমাম 20+20 নাম্বারের বেশি তোমরা ক্যারি করতে পারো, জাস্ট নিয়মগুলো যদি তোমরা জেনে থাকো ভালো করে যে কীভাবে লিখতে হয়। তো আজকের এই ভিডিওটার মধ্যে একটা ডেমো তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে লিখতে হয় অফিসিয়াল লেটার। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস মেন্টেন নোটস রয়েছে। হাইকোর্টের গ্রুপ ডিও অ্যাভেলেবেল রয়েছে। যদি নোটস লাগে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। তো দেখো, এটা হচ্ছে সেই অফিসিয়াল লেটার ডেমো একটা। তো দেখো, তোমাদের যেই লেটার রাইটিংয়ের টপিক, লেটার কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে অফিসিয়াল আর একটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মাল লেটারটা যে বেশিরভাগ ফর্মালি আসে, ইনফর্মাল আসে না, যে পার্সোনাল লেটার ওইগুলি আসে না, তোমাদের অফিসিয়াল লেটারই আসবে এবং আসার কথা। তোমাদের যে এখন যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসে যে ত্রিপুরা যে উদয়পুরের ফ্যামিলি কোর্ট এবং ধর্মনগরের ফ্যামিলি কোর্টের এক্সাম হয়েছিল, সেখানে কিন্তু অফিসিয়াল লেটার এসেছিল, কোনো পার্সোনাল লেটার আসেনি, অফিসিয়াল লেটার এসেছিল। তো এবারও তোমাদের খুব সম্ভবত অফিসিয়াল লেটারই আসবে এবং এরকম লেটারই আসে গভর্নমেন্ট এক্সামের মধ্যে। হাইকোর্টের যে এক্সামগুলি হয়, লেটার রাইটিংয়ের টপিক থাকলে অফিসিয়াল লেটারই আসে, পার্সোনাল লেটারগুলি আসে না। তবু যদিও আসে তাহলে নিয়মগুলো জেনে রাখলে যে কোনো লেটারই লিখতে পারবে, অফিসিয়াল হোক বা পার্সোনাল লেটার হোক। তো আজকে আমাদের লেটারের টপিকটা হচ্ছে যে এলাকার মধ্যে যে তোমার সংশ্লিষ্ট এলাকা রয়েছে, ওই এলাকার মধ্যে বিদ্যুতের সমস্যার কথা জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে একটা আবেদনপত্র বা দরখাস্ত অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথা। ইলেকট্রিসিটি, বেসিক্যালি এটা ইলেকট্রিসিটি প্রবলেম নিয়ে যে কমপ্লেন লেটার, ওই এটার এটা পড়ে যে কমপ্লেন লেটার, এটা কমপ্লেন লেটারের ক্যাটাগরির মধ্যে পড়ে। যে কোনো কিছুর অভিযোগ জানিয়ে পত্র, এগুলিকে বলা হয় কমপ্লেন্ট লেটার, এগুলিও কিন্তু অফিসিয়াল লেটারেরই একটা ভাগ। তো আজকে টপিক হচ্ছে এলাকার মধ্যে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের জন্য আবেদনপত্র। তো কিভাবে লিখবে এই লেটারটা? তো দেখো, সবার প্রথমে উপরের দিকে তোমরা বাম দিকে লিখবে, লেফট সাইডে তোমরা লিখবে প্রেরকের ঠিকানা। প্রেরক মানে তুমি যেখান থেকে লিখছো ওই তোমার এলাকার যে অ্যাড্রেস রয়েছে ওটা দেবে। জাস্ট একটা স্যাম্পল হিসেবে বললাম যে রামনগর আগরতলা, এটা তোমার অ্যাড্রেস, তুমি যেখান থেকে লেটারটা লিখছো, রামনগর আগরতলা পশ্চিম ত্রিপুরা, পিন নাম্বার দিয়ে দিলাম একটা। তারপর তারিখ দেবে, তারিখ এটা তোমাদের যেই তারিখে এক্সাম হবে ওই তারিখটাই দিয়ে দেবে, তারিখ কোনো ম্যাটার করে না। প্রথমে লিখবে তোমার অ্যাড্রেস, তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে বা তুমি যেই ঠিকানায় থাকো ওইখানে ঠিকানা দেবে। তোমার অ্যাড্রেসের মধ্যে বেশি কিছু লিখতে হবে না, জাস্ট অ্যাড্রেস আর ডিস্ট্রিক্টটা লিখে দিলেই হবে। আমি যেমন একটা স্যাম্পল দেখালাম যে রামনগর আগরতলা, তারপর পশ্চিম ত্রিপুরা, পিন নাম্বার দিয়ে দিলাম, জাস্ট এতটুকু লিখলেই হবে। তারপর তার ঠিক নিচে এই জায়গাটায় লিখবে প্রাপকের ঠিকানা। প্রাপক মানে তুমি যার কাছে অ্যাড্রেস এই অ্যাপ্লিকেশনটা পাঠাবে ওখানের অ্যাড্রেস দেবে। যেমন প্রাপকের ঠিকানা এখানে আমি লিখলাম যে মাননীয় নির্বাহী প্রকৌশলী, যেহেতু এটা যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, তাই ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, এটা কোন অফিসে যাবে এটা হচ্ছে সেই লেটারটা, বিদ্যুৎ ভবন। এটা আমি আরেকটা অ্যাড্রেস দিয়ে দিলাম যে বনমালীপুর।
আগরতলা পশ্চিম ত্রিপুরা, একটা পিন নাম্বার দিয়ে দিলাম। এরকম প্রথমে লিখবে যার কাছে পাঠাবে ওনার ডেজিগনেশন দেবে। তো তুমি তো এটা পাঠাবে যে ইলেকট্রিসিটির এক্সিকিউটিভ অফিসার রয়েছে ওনার কাছে পাঠাবে। তো এভাবে লিখতে হবে মাননীয় নির্বাহী প্রকৌশলী, তারপর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, তারপর বিদ্যুৎ ভবন বনমালীপুর, আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর এখানে আগরতলা পশ্চিম ত্রিপুরা, জাস্ট এতটুকু লিখলেই হবে, আর কোনো বাড়তি কিছু লিখতে হবে না। তারপর তার ঠিক নিচে হচ্ছে যে যেখানে পাঠাবে ওইখানের অ্যাড্রেসের নিচে হবে তোমাদের বিষয়, যে কোন বিষয়ে তুমি লেটারটা লিখছো। তো সাবজেক্ট হবে আমাদের এলাকায় বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের জন্য আবেদনপত্র। এতটুকু হয়ে গেল। তারপর তুমি তোমার যে লেটারের মেইন বডি সেটা শুরু করবে। দেখো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা এক্সামিনার রয়েছেন তারা কিন্তু এত সব দেখে না যে তুমি বডির মধ্যে কী লিখেছো না লিখেছো। এতটুকু দেখবে যে তোমার লেটার রাইটিংয়ের যে নিয়ম, অফিসিয়াল লেটার রাইটিংয়ের যে নিয়ম সেগুলো ফলো করেছো কি না, অ্যাড্রেস বা ঠিকানা কীভাবে লিখতে হয় সেগুলো ফলো করেছো কি না, বিষয় সাবজেক্ট কীভাবে লিখতে হয় ওইগুলো ফলো করেছো কি না, এগুলোই দেখবে। তো বডির মধ্যে কী লিখেছো না লিখেছো এত একটা কিছু হবে না, তবু ভালো করে লিখবে মূল বিষয়টা। তারপরে এখান থেকে স্টার্ট করবে মহাশয় দিয়ে। সবিনয় নিবেদন, এই যে আমরা আগরতলার রামনগর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হয়ে আসছি। প্রায় প্রতিদিনই আমাদের এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ঘটে। অনেক সময় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে থাকে। এছাড়া কম ভোল্টেজের সমস্যাও অত্যন্ত প্রকট, যার ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিকমতো কাজ করে না এবং নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তারপর এখানে নেক্সট প্যারা দিয়ে লিখলাম। লেটার লেখার সময় একটা কথা মাথায় রাখবে, পুরোভাবে একটা প্যারার মধ্যেই লেটার শেষ করে দেবে না, অন্ততপক্ষে 2টা বা 3টা প্যারা রাখবে। তারপর আবার শুরু হবে এখান থেকে। বর্তমানে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে এই সমস্যা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের বিশেষ কষ্ট ভোগ করতে হয়। ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাপক ব্যাঘাত ঘটে। বিশেষ করে পরীক্ষার সময় এই সমস্যা তাদের জন্য অত্যন্ত অসুবিধাজনক হয়ে উঠেছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এবং দোকানদাররাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ বিদ্যুৎ না থাকলে তাদের ব্যবসায়িক কাজকর্ম বাধাগ্রস্ত হয়ে যায়। আমাদের ধারণা, এলাকার পুরনো বৈদ্যুতিক লাইন, ট্রান্সফরমারের ত্রুটি অথবা পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব এই সমস্যার কারণ হতে পারে, অন্যতম কারণ হতে পারে। তাই আমরা আশা করি আপনার দপ্তর থেকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও উন্নত ও নিরবিচ্ছিন্ন করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। অতএব, তারপর নেক্সট প্যারা, অতএব আপনার নিকট আমাদের আন্তরিক আবেদন, জনস্বার্থে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের এলাকার বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করবেন। এর জন্য আমরা এলাকাবাসী আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। জাস্ট এতটুকু লিখলেই হবে। তারপর ধন্যবাদ আনতে বিনীত নিবেদক দিয়ে তোমার নাম লিখবে, তারপর তোমার অ্যাড্রেসটা লিখে দেবে, রামনগর আগরতলা পশ্চিম ত্রিপুরা। বাস এতটুকু লিখে দিলেই হবে, এনাফ। কোনো বাড়তি কিছু লিখতে হবে না। তো আশা করি হাইকোর্টের গ্রুপ ডি লেটার রাইটিং নিয়ে তোমাদের কোনো ডাউট নেই। আশা করি তোমাদের হেল্প হবে এই ভিডিওর মাধ্যমে। আর যদি হাইকোর্টের গ্রুপ ডি নোটস লাগে আমাদের কাছে রয়েছে, কন্ট্যাক্ট করে নিতে পারো, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার রয়েছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।